বাংলাদেশে একটা বিরাট অংশ বন্যায় আক্রান্ত। ফেনীতে, চট্টগ্রামে, নোয়াখালীতে দাফন করার মতো মাটি খুঁজে পাচ্ছে না। একে তো বিগত কালে যে চোরটা ছিল দেশকে এমন লুটে পুটে খেয়েছে, দেশকে নিঃস্ব করে রেখে গিয়েছে। এখন এই দুর্যোগ কবলিত, বন্যা কবলিত এলাকায় রেস্কিউ টিম যাবে সেই সুযোগও নাই। আর সরকারের পক্ষে এত বড় বিপর্যয়কে মোকাবেলা করা সম্ভব নয়। আমি আজ বাংলাদেশের বাণিজ্য নগরী চট্টগ্রামে আছি। আপনারা স্বাবলম্বী মানুষ, অনেকে এখন ফেসবুকে অ্যাকাউন্ট খুলে খয়রাত তুলতেছে। এগুলোতে দৃষ্টি না দিয়া নিজেরা প্রত্যেক ওয়ার্ড থেকে ত্রাণ তহবিল গঠন করে কালকের মধ্যেই পৌঁছে যান ফেনীতে, নোয়াখালীতে, চট্টগ্রামে। আপনি যা পারেন আপনার এলাকার পক্ষ থেকে ত্রাণ বন্যা কবলিত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দেন। শুধু সওয়াব পাবেন না, কাল কিয়ামতের দিন আপনার নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। আমি এখানে বনফুলের চেয়ারম্যান সাহেব আছেন, আব্দুল শাকুর সাহেব দায়িত্বশীলরা আছেন। আমি মনে করি চট্টগ্রামের পক্ষ থেকে আপনারা প্রথম কাজটি শুরু করবেন এবং এটা আপনাদের পক্ষে করা সম্ভব। আলহামদুলিল্লাহ, খুব বেশি বেগবান করতে হবে এই কাজকে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। অভাবগ্রস্ত মানুষের দিকে দৃষ্টি রাখবেন। আল্লাহ তাআলা অভাবী মুমিন মুসলমানের প্রয়োজন যে মিটিয়ে দেয়, সুবহানাল্লাহ, আল্লাহ সবচেয়ে খুশি হয়ে যান। আমরা এই কাজগুলো করবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ আমিন। আমরা দান ফেরত করবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা ত্রাণের জন্য আলহামদুলিল্লাহ এক ভাই নগদ ত্রাণের জন্য দিয়েছে। এই টাকাটা আপনি রাখুন, আমাদের আব্দুল শাকুর সাহেবের হাতে দিচ্ছি, বাকি যা লাগে ওনাকে পূরণ করতে হবে। আপনারা আরো যারা আছেন সুযোগ আছে ইনশাআল্লাহ, ত্রাণ তহবিল গঠন করুন এবং বন্যার পানি কমে গেলে কিন্তু দুর্ভোগ আরো বাড়বে, এটা মনে রাখবেন। আমি আমাদের সংগঠন তাহরিকে খাতুন বাংলাদেশের কুমিল্লা অঞ্চলে যারা দায়িত্বশীল তাদেরকে বলেছি নিজ নিজ উদ্যোগে ত্রাণ তহবিল গঠন করে এই বন্যা দুর্গত মানুষদের সেবার জন্য তারা চলে যায়। কারণ পানিটা কমলে অসুখ বিসুখ অভাব অনটন আরো বেড়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে মঞ্জুর করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।